আসসালামু আলাইকুম, হাউ আর এভরিওয়ান, আই হোপ ইউ আর ডুইং ভেরি ওয়েল। আমরা জেনজি ওয়ার্ড শুরু করেছিলাম। জেনজি মোস্ট কমনলি ইউজ জেনজি ওয়ার্ডস উইথ মিনিং, বাংলা এক্সপ্লেনেশন। তারই ধারাবাহিকতায় আজকে হচ্ছে এপিসোড নাম্বার 4। যারা এপিসোড 1, 2, 3 মিস করেছেন তাদের টেনশনের কোনো কারণ নাই, আমাদের ডেসক্রিপশন বক্সে লিংক দেয়া আছে, ইউ ক্যান চেক আউট। তো আর কথা বাড়াই না, লেটস জাম্প ইনটু দ্য এক্সপ্লেনেশন। প্রথম যে ওয়ার্ডটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে মিড। হোয়াট ইজ মিড? মিড মাস কি মাঝখান? না, মিড মানে হচ্ছে অ্যাভারেজ অথবা বিলো অ্যাভারেজ, মানে যেটার মান গড়পড়তায়, মানে এটা এক্সিলেন্টও না আবার খারাপ না, ঠিক আছে এইরকম, ঠিক আছে এরকম বুঝাইতে মিড ইউজ করে। অ্যাভারেজ অথবা অ্যাভারেজ থেকে আর একটু কম, এইরকম কোনো কিছু বুঝাইতে মিড ইউজ করে জেনজি জেনারেশন। ওকে, তারপরে যে ওয়ার্ডটা ইউজ করবো সেই ওয়ার্ডটা হচ্ছে অনফ্লিক। অনফ্লিক মানে হচ্ছে পারফেকশন। এই পারফেকশনটা আমরা বা জেনজি জেনারেশন কখন ইউজ করে? যখন কাউকে কমপ্লিমেন্ট দেয়, কারো অ্যাপিয়ারেন্সে, কারো দেখা কাউকে কমপ্লিমেন্ট দিলে, কারো ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সে যদি কমপ্লিমেন্ট দেয়, কারো প্রশংসা করে, তখন কি বলে? অন ফ্লিক। ঠিক আছে, আচ্ছা। তারপরে যে ওয়ার্ডটা সেটা হচ্ছে পিপস। হোয়াট ইজ পিপস? পিপ মানে হর্ন দেয়, পিপ পিপ পিপ, এরকম না। এই পিপস মানে হচ্ছে ক্লোজলি রিলেশন, মানে ক্লোজ রিলেশন যাদের আছে তাদের সংক্ষিপ্ত ভাবে, মনে করেন ফ্যামিলিজ, ক্লোজ ফ্রেন্ডস, তারপর কলিগস, এদের সংক্ষিপ্ত ভাবে বলা হয় পিপস, জেনজি ভাষায় পিপস। ওকে, তারপরে যে ওয়ার্ডটা আমরা দিব সেটা হচ্ছে প্রেসড। প্রেসড মানে হচ্ছে আপসেট। আপসেট, ওকে, মানে অনেক সময় আমরা ডিপ্রেসড বলি, ডিসঅ্যাপয়েন্টেড বলি, কিন্তু জেনজি ভাষায় প্রেসড মানে হচ্ছে আপসেট। ইউ আর লুকিং প্রেসড, মানে তোমাকে আপসেট দেখাচ্ছে। ওকে, তারপরে যে ওয়ার্ডটা সেটা হচ্ছে রিজ। রিজ মানে কি? রিজ মানে হচ্ছে অ্যাবিলিটি টু অ্যাট্রাক্ট। রিজ মানে হচ্ছে অ্যাবিলিটি টু অ্যাট্রাক্ট, মানে নিজের দিকে আকর্ষণ করার একটা সক্ষমতা বা ক্ষমতা, মানে কোনো কিছু কথার মাধ্যমে, লোকের মাধ্যমে, একটা স্মাইল দেওয়ার মাধ্যমে অন্যকে নিজের দিকে আকর্ষণ করার যে অ্যাবিলিটি, সেটাকে রিজ, রিজ বলা হয়। ঠিক আছে, জেনজি ভাষায় রিজ। ওকে, তারপরে ওয়ার্ডটা হচ্ছে স্লে। স্লে, স্লে মানে কি? জবাই করা, কাটা, স্লট, স্লটার, এরকম না। স্লে মানে হচ্ছে সামওয়ান হু ডেলিভার ওয়েল, মানে কোনো কথা, কোনো স্পিচ, কোনো অ্যাক্টিং, যে যে কোনো কিছুতে সে যদি পারফর্ম করে ভালো, তাকে স্লে, এটা প্রকাশ করে হচ্ছে স্লে ওয়ার্ড দ্বারা জেনজি জেনারেশন। ওকে, আচ্ছা। তারপরে হচ্ছে সল্টি। সল্টি মানে কি? লবণাক্ত। সল্টি মানে কি? লবণাক্ত না, সল্টি মানে আসলে এখানে লবণাক্ত না, সল্টি মানে এখানে বুঝাইছে হচ্ছে অ্যাংরি, আপসেট, ইরিটেটেড। অ্যাংরি, আপসেট, ইরিটেটেড, এইগুলা বুঝাইতে সল্টি ইউজ করে। ঠিক আছে, তারপরে যে ওয়ার্ডটা সেটা হচ্ছে স্যাভেজ। স্যাভেজ, স্যাভেজ মানে কি? স্যাভেজ মানে হচ্ছে যে সামথিং হার্শ অর ব্রুটাল, মানে কোনো কিছু যদি খারাপ, কোনো কিছু আহ কঠিন, কোনো কিছু জটিল, কোনো কিছু নির্মম, নির্মম, কোনো কিছু যদি বোঝায়, সেটাকে জেনজি ভাষায় সেভেজ বলা হয়। ইউ আর অ্যাক্টিং, ইউর অ্যাক্ট অফ ডুইং দ্য ওয়ার্ক ওয়াজ সেভেজ। এই যে সেভেজ ছিল, সেভেজটা হচ্ছে ব্রুটাল অথবা হার্শ, মানে নির্মম। ওকে, তারপরে যে ওয়ার্ডটা আমরা দিব সেটা হচ্ছে ইটস গিভিং। ইটস গিভিং, ইটস গিভিং মানে কি? ইটস গিভিং মানে হচ্ছে সিমিলার টু সামথিং এলস, মানে হচ্ছে একটা জিনিস যেটা আরে একটা জিনিসের মতো, এই জিনিসটা আরেকটা জিনিসের মতো, এইরকম কোনো কিছু বুঝাইতে কি ইউজ করে জেনজি, সেটা হচ্ছে ইটস গিভিং। ক্লিয়ার? আচ্ছা, তারপরে যে ওয়ার্ডটা সেটা হচ্ছে আই আর এল। আই অর এল মানে ইন রিয়েল লাইফ। এটা কখন ইউজ করে? এটা হচ্ছে ভার্চুয়াল লাইফ থেকে বর্তমান, বা আমাদের প্রেজেন্ট লাইফে, ভার্চুয়াল লাইফ থেকে বর্তমান লাইফে, বা বর্তমান লাইফে আরো বেশি ভালো। ভার্চুয়াল লাইফে একটা জিনিস আমরা যেরকম দেখি, তার চেয়ে যদি বর্তমান লাইফে আরো বেশি ভালো হয়, তাহলে আইআরএল ইউজ করে। ঠিক আছে, হি ইজ বেটার ইন আইআরএল, হি ইজ বেটার লুকিং ইন আইআরএল, মানে হচ্ছে তাকে বাস্তব জীবনে আরো সুন্দর দেখায়, আরো ভালো দেখায়। এটা হচ্ছে আইআরএল, মানে হচ্ছে ইন রিয়েল লাইফ। ওকে, আচ্ছা। তারপর হচ্ছে ইটস সেন্ডিং মি। ইটস সেন্ডিং মি মানে হচ্ছে কি? ইটস সেন্ডিং মি মানে হচ্ছে অ্যামিউজিং, মানে কোনো কিছু দেখে যদি আমরা আনন্দ পাই, কোনো কিছু দেখে যদি আমাদের ভালো লাগে, সেটাকে ইটস সেন্ডিং মি বলা হয়। ইউর পারফরমেন্স ইন দ্য থিয়েটার ওয়াজ গুড, ইটস সেন্ডিং মি,
এই যে ইটস সেন্ডিং মি বললাম, এই ফ্রেজ দ্বারা বুঝাইছে আমি আনন্দিত, আমি মজা পাইছি, আমার ভালো লাগছে। ওকে, তারপর হচ্ছে লেট হিম কুক। লেট হিম কুক মানে কি? তাকে রাখতে দাও, সে কি রান্না করবে? না, লেট হিম কুক মানে হচ্ছে তাকে কাজটি নিজে নিজে করতে দাও। সে যেহেতু মাতব্বরি করতেছে, তাকে কাজটি করতে দাও। সে এখানে আগবাড়িয়ে আসছিল, এখন কাজটি সে করুক। লেট হিম কুক মানে সে কাজটি করুক। তারপরে যে ওয়ার্ড সেটা হচ্ছে লিট। লিট মানে কি? লিট মানে হচ্ছে এক্সাইটিং, মানে সামথিং এক্সাইটিং, কোনো কিছু দেখে যদি ভালো লাগে, এক্সাইটমেন্ট আসে, সেটা হচ্ছে লিট। ওকে, দ্য ভিডিও আপলোডেড অন ইউটিউব ওয়াজ গুড। লিট, এই যে লিট দেওয়া ছিল এটা দ্বারা বুঝাইছে এক্সাইটিং, এটা খুবই ভালো ছিল। ওকে, আচ্ছা, তারপরের যে ওয়ার্ডটা আমরা দিব সেই ওয়ার্ডটা হচ্ছে লিভিং রেন্ট ফ্রি। লিভিং রেন্ট ফ্রি মানে আমার বাসা ভাড়া কি ফ্রিতে দিয়ে দিব কাউকে থাকার জন্য? না, এখানে লিভিং রেন্ট ফ্রি মানে হচ্ছে কোনো ব্যক্তি অথবা কোনো একটা কাজ অথবা কোনো একটা বক্তব্য অথবা কোনো একটা ভিডিও অথবা কোনো একটা অ্যাক্টিং, যা কিছু হোক, যদি আমরা একবার দেখার পর এটা সারা জীবনের জন্য আমাদের মনে গেঁথে যায়, সারা জীবনের জন্য সেটা যদি আমাদের পার্মানেন্টলি আমাদের মনে গেঁথে যায়, সেটা হচ্ছে লিভিং রেন্ট ফ্রি। ওকে, your acting in the performance অথবা your acting in the theater was living rent free মানে হচ্ছে তোমার অ্যাক্টিং যেটা থিয়েটারে ছিল সেটা মনের মধ্যে একদম গেঁথে গেছে। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে লৌকি। হোয়াট ইজ লৌকি? লৌকি, লৌকি মানে হচ্ছে একদম কোনো এক্সাইটমেন্ট নাই। আমরা যখন কোনো কিছুতে এক্সাইটেড হই না, আমাদের মধ্যে কোনো এক্সাইটমেন্ট কাজ করে না, সেটা লৌকি। আমরা জেনজি ইউজ করে হচ্ছে লৌকি। তাইলে আরেকটা ওয়ার্ড আছে এটার অপোজিট, সেটা হচ্ছে হাইকি। হাইকি মানে হচ্ছে ওভার এক্সাইটেড। ওকে, যেমন উই আর সেটিং অফ টু কক্সবাজার এট 8 AM। হাইকি, এই যে হাইকি ইউজ করা হয়েছে, এই হাইকি দ্বারা বুঝাইছে সুপার এক্সাইটেড, ওভার এক্সাইটেড। ওকে, সো এই ছিল হচ্ছে আমাদের মোস্ট কমনলি ইউজড জেনজি ওয়ার্ডস এপিসোড নাম্বার 4। যারা 1 2 দেখেন নাই তাদের টেনশনের কোনো কারণ নাই, আমরা আছি আমাদের ডেসক্রিপশন বক্সে তিনটার লিংক দেওয়া আছে, আপনারা এখানে গিয়ে চেক আউট করতে পারেন এবং ওয়ার্ডসগুলো জেনে রাখতে পারেন। কারণ এখন জেনজি জেনারেশন চলমান, তাদেরই তো এখন রাজত্ব। ওকে, সো তাদের ওয়ার্ডগুলো না জানলে কি হয়? সো ভালো থাকবেন, আর এপিসোড 5 দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।